আসসালামু আলাইকুম। আমরা পড়ালেখা শেষ করে কিংবা কোনো স্থানে কর্মরত থাকাকালীন সময়ে কিন্তু আবার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে থাকি বা দেবার প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমি তুলে ধরব ইন্টারভিউ বোর্ডে যে কাজগুলো কখনোই করবেন না। নাম্বার 1, কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না। আত্মবিশ্বাস ভালো, খুবই ভালো, তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু মানুষকে অহংকারী করে তোলে, ব্যায়াম কেয়ার ভাব নিয়ে আসে, অন্যকে অবমূল্যায়ন করার শিক্ষা দেয়। তাই আত্মবিশ্বাস রাখবেন, অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই ভাবে বলে দেখাতে যাবেন না। নাম্বার 2, মিথ্যা কথা বলবেন না বা মিথ্যা তথ্য দিবেন না। আপনাকে ভাইবা বোর্ডে যতগুলো প্রশ্ন করা হবে বা যতজন প্রশ্ন করবেন সবার প্রশ্নের সব উত্তর আপনার জানা থাকবে এমন কোনো কথা নেই। তাই যদি কোনো উত্তর যদি আপনার জানা না থাকে, ভুলভাল তথ্য দিয়ে অন্যকে বিভ্রান্ত করবেন না বা নিজে অপমানিত হবেন না। একই সাথে যদি আপনার সম্পর্কে, আপনার পরিবার, ক্যারিয়ার বা আপনার বর্তমান জব স্ট্যাটাস সম্পর্কে কিছু জানতে চায়, কখনোই মিথ্যা তথ্য দিবেন না। কারণ বর্তমান তথ্য প্রবাহের যুগে যে কোনো তথ্য কিন্তু খুব সহজেই যাচাই বাছাই করে নেওয়া যায়। উদাহরণস্বরূপ আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার বর্তমান স্যালারি কত? আপনি বললেন 90,000। পরবর্তীতে আপনার প্রতিষ্ঠানে খোঁজখবর নিয়ে জানা গেল যে আপনি 50,000 টাকা কিংবা 60,000 টাকা স্যালারি পান। তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানে কখনোই আপনার চাকরিটা হবে না। 3 নাম্বার হচ্ছে বোর্ডে কারো সাথে তর্কে জড়াবেন না। হতে পারে অনেক সময় একই বোর্ডে একাধিক লোক একসাথে ভাইবা নিয়ে থাকেন। প্রত্যেকের মন মানসিকতা, অ্যাটিটিউড কিন্তু একই রকম হবে না। অনেকে হয়তো আপনাকে যাচাই বাছাই করার জন্যে, আপনার সাইকোলজি টেস্টের জন্যে বিভ্রান্তিকর প্রশ্ন আপনাকে করতে পারে, রাগ করে বা হার্ড করেও প্রশ্ন করতে পারে। এটা দিয়ে কিন্তু এমন হতে পারে যে তারা আপনার ধৈর্য যাচাই করছে। তাই কখনো আপনি অধৈর্য হবেন না এবং তাদের সাথে বিতর্কে জড়াবেন না। তারা যে প্রশ্নগুলো করছে তার সঠিক উত্তর দেওয়ার পরে তারা যদি সেই উত্তরকে গ্রহণ না করে, তারপরও তর্কে জড়াবেন না। প্রয়োজনে আপনার দেওয়া তথ্যের সঠিক রেফারেন্স পেশ করুন, অথবা আপনি আপনার মতো করে বুঝিয়ে শান্ত থাকুন। আপনার তথ্যটাই সঠিক এই কথাটা কখনো এস্টাবলিশ করতে যাবেন না। 4 নাম্বার হচ্ছে অশালীন বা অতিরিক্ত ক্যাজুয়াল আচরণ করবেন না। হতে পারে যে ভাইবা বোর্ডে যারা আছেন তার মধ্যে কেউ আপনার খুব একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ফিল্ম মিডিয়া বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া নিয়েও আপনাকে প্রশ্ন করতে পারে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কোনো ঘটনা যেগুলো খুব বেশি মাত্রায় হাইলাইট হয়েছে এমন বিষয় আপনাকে প্রশ্ন করতে পারে। যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় নিয়েও প্রশ্ন করে, আপনি তখনও আপনার পার্সোনালিটি ধরে রেখে খুব শালীনভাবে সকল প্রশ্নের সুন্দর জবাব দেওয়ার চেষ্টা করবেন। কখনোই তাদের অতিরিক্ত মিশে যাওয়ার প্রবণতাকে দুর্বলতা ভেবে আপনি গলে যাবেন না। খেয়াল রাখবেন, এটা একটি প্রফেশনাল এবং একটি খুব ফর্মাল অনুষ্ঠান, যেখানে যারা উপস্থিত হয়েছেন সবাই কিন্তু আপনাকে যাচাই বাছাই করছে। নাম্বার 5, ইচ্ছাকৃতভাবে কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়া বা কোনো প্রশ্ন করলে চুপ থাকা। যদি এমন হয় যে একই সাথে একাধিক ব্যক্তি আপনার দিকে তাকিয়ে প্রশ্ন করছেন, তাহলে আপনি এক এক করে প্রত্যেকের চোখের দিকে দৃষ্টি রেখে তার প্রশ্নের জবাব দিবেন। যদি কখনো এমন হয় যে কোনো একটা প্রশ্ন আপনি স্কিপ করেছেন বা ওটা আপনার কনসেন্ট্রেশনে আসেনি, তখন আপনি সব প্রশ্নের জবাব দেওয়ার পরে হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, বা কাইন্ডলি কি আপনার প্রশ্নটা রিপিট করবেন। আবার যদি এমন হয় যে একজন একজন করেই প্রশ্ন করছে কিন্তু কোনো প্রশ্ন আপনি বুঝতে পারেননি, তাহলে তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে ওই প্রশ্নটা রিপিট করার জন্য বলবেন। কোনো অংশ বুঝতে না পারলে অনুরোধ করে বোঝাতে বলবেন। এছাড়াও আপনার যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে, তাহলে আন্তরিকভাবে আপনার অপারগতা প্রকাশ করুন বা বিষয়টা বলুন যেটা আমার দুঃখিত, জানা নেই, বা এই বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই। নাম্বার 6, ভাইবা বোর্ডে কখনো আপনার মোবাইল ফোন যেন বেজে না ওঠে, বা ভাইবা বোর্ডে আপনি কখনোই মোবাইল ফোন কোনোভাবেই ব্যবহার করবেন না। আপনি ভাইবা বোর্ডে ঢোকার পূর্বেই, এমনকি আপনি যেখানে ভাইবা দিতে যাবেন সেইখানে প্রস্তুতিকালীন সময় থেকে আপনার মোবাইলটাকে সাইলেন্ট মোডে রাখবেন, এমনকি ভাইব্রেশন মোডেও রাখবেন না। এবং ভাইবা চলাকালীন সময় কখনো হাত থেকে বা পকেট থেকে ফোনটা বের করবেন না, টেবিলে রাখবেন না, পকেটে রেখে দিবেন। কখনো ডিসপ্লে খুলে আপনার কোনো ফোনের স্ট্যাটাস চেক করবেন না, কোনো মিস কল আসলে দেখতে যাবেন না, কোনো এসএমএস আসলেও দেখতে যাবেন না, এমনকি ফোনে কখনোই কথোপকথনও করবেন না। খেয়াল রাখবেন, সবথেকে ভালো হয় যদি ফোনটা আপনি একবারে ফুল সুইচ অফ মোডে রেখে দিতে পারেন। নাম্বার 7, নিজের দোষ কখনো অন্যের ঘাড়ে চাপাবেন না। হয়তো আপনি যে কাজের জন্য ভাইবা দিতে গিয়েছেন, যে পোস্টের জন্য, যে পদের জন্যে, সেই পদ সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাকে করা হলো বা বলা হলো যে আপনি কাজটা কেন পারেন না, কেন করেন না, তখন এই কাজ আপনার না পারার কারণ বা অপারগতার কারণ অন্যের ঘাড়ে চাপাবেন না। হয়তো বলতে পারেন যে আপনি আপনার বর্তমান প্রতিষ্ঠানে এই কাজ আপনাকে করতে দেওয়া হয় না, আপনার বস আপনাকে শেখাননি,
বা এই কাজটা বস নিজের হাতে ধরে রেখেছেন, এই ধরনের কথাবার্তা না বলে সরাসরি আপনি আপনার দায় স্বীকার করবেন, কিংবা হয়তো বলবেন যে ভবিষ্যতে এই দিকটাতে আমি উন্নতি করব বা শিখে নেব বা জেনে নেব। সর্বশেষ এবং নাম্বার 8, কখনোই ভাবে পড়ে আপনার প্রস্তুতির অভাব প্রকাশ করবেন না। অনেক সময় অনেক প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে পারে, আপনার পাঠ্য বইয়ের কোনো প্রশ্ন করতে পারে। সেই প্রশ্নগুলোর উত্তর না পারলে কখনোই বলবেন না যে আমার প্রস্তুতির অভাব, আমি প্রস্তুতির জন্য সময় পাইনি, বা অফিসের বা ব্যক্তিগত কাজের জন্য আপনি মনোযোগ দিতে পারেননি। এই ধরনের কোনো কথা বলে নিজেকেই বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবেন না। তো ফলে আপনারা যে কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে বা ভাইভা দিতে গেলে এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা এড়িয়ে সঠিকভাবে পজিটিভলি নিজেকে প্রেজেন্ট করে আসতে পারেন, তাহলে আপনার চাকরি পাবার নিশ্চয়তা বা সম্ভাবনা বাড়তে পারবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন কেমন লাগলো মন্তব্যে জানাবেন। আর আমাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।